আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কুকিচিনের একটি ন্যাশনাল ফিমেল উইং আছে, নারী সদস্যদের একটা উইং আছে। তারাও এই আপনারা যে ব্যাংক ডাকাতি হচ্ছে সেখানে যে ভিডিও ফুটেজ আছে সেখানেও আপনারা দেখেছেন যে সেখানে তাদের নারী সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তো আমরা এই আকিম বম যেটা আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে তার জানা মতে অলরেডি প্রায় বিভিন্ন ব্যাচে 50 জনের অধিক সংখ্যক নারী সদস্য কুকিচিনে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তার জানা মতে সে যে সময় প্রশিক্ষণ নিয়েছে যে পুরুষ প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় 300 জনের অধিক প্রশিক্ষণ নিয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে এখন মোটামুটি প্রায় 600-র মতো কুকিচিনের কেএনএর তার ভাষ্য মতে প্রায় 600-র মতো সদস্য প্রশিক্ষিত সৈনিক বা সদস্য রয়েছে কেএনএ। তিনি মূলত কালনা নামক একটি স্কুলে পড়াশোনা করতো, যেটা কেওকারা নামের একটা স্কুল, যে স্কুলে তার বাবাও শিক্ষকতা করতো। সেখানে অধ্যয়নরত অবস্থায় সেখানে মাইকেল নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং সম্পর্ক গড়ে ওঠে, যেটা প্রেমের সম্পর্ক আমরা বলতে পারি। সেখান থেকেই মূলত এই মাইকেল মূলত তাকে উৎসাহিত করে কেএনএতে যোগদান করার জন্য এবং এক পর্যায়ে সে সম্মত হয়ে এই মাইকেলের সাথেই মূলত সে ট্রেনিং সেন্টারে আসে এবং সে ডিসেম্বরের শুরুর দিকে কোনো একটা সময় সে কেওকারাডাঙ্গের ওই পার্টিকুলার এরিয়া থেকে যাত্রা শুরু করে প্রায় এক রাতের মতো হেঁটে সে তার রনিনপাড়া হয়ে তার আপনি যেখানে যেটা বলেছেন যে প্রতিমধ্যে তাকে রনিনপাড়া করে সে রনিনপাড়া হয়ে রনিনপাড়ার পাশেই কোনো একটা গহীন পাহাড়ে সেখানে তাদের একটা প্রশিক্ষণ ক্যাম্প ছিল, সেই প্রশিক্ষণ ক্যাম্পে আসে। তো প্রশিক্ষণ ক্যাম্পে আসার পরে সেখানের যে ভানথার ময় নামক একজন প্রধান প্রশিক্ষক, যিনি মূলত নারী উইংয়ের প্রধান সমন্বয়ক বা প্রধান বলা যায় কুকিচিনের, তিনি তাদেরকে স্বাগত জানায় এবং তিনি ওখানে মূলত ওই প্রশিক্ষণ সেন্টারের মূল কর্তা ছিল, সেই প্রধান প্রশিক্ষক ছিল। স্বাগত জানার পরে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যেটা আমাদেরকে বলেন যে সেখানে আকিম বম আরও অনেক নারী সদস্যকে দেখতে পায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পারি যে তার সাথে সে ব্যাচে যে প্রশিক্ষণ নিয়েছে সেখানে প্রায় 20 জনের মতো সদস্য ছিল। এই 20 জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রায় 4 থেকে 5 জন প্রধান প্রশিক্ষক বাদে আরও প্রশিক্ষক ছিল এবং প্রশাসনিক কার্যক্রম লাইক রান্না করা, অন্যান্য যে প্রশাসনিক যে কার্যক্রম সেটা করার জন্য তাদের আলাদা কিছু সদস্য ছিল। এখানে যে প্রশিক্ষণ ক্যাম্পটা ছিল মূলত এটা নারীদের জন্য সেপারেট একটা প্রশিক্ষণ, যেখানে পুরুষরা থাকতো না, পুরুষদের জন্য আলাদা প্রশিক্ষণ সেন্টার আর নারীদের জন্য আলাদা। বাট তাদের সিনিয়র লেভেলের কিছু স্থানীয় ব্যক্তিবর্গ এই নারীদের প্রশিক্ষণ সেন্টারে আসতো